হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না। আমার ভাইরা কোনোদিন দুঃখ কষ্ট সে পায় নাই। এবার আল্লাহ তাআলা আইয়ুবকে পরীক্ষা করার জন্য সুখে প্রশংসা করেছে আল্লাহ, এবার দুঃখে প্রশংসা করবে কার? এই জন্য পরীক্ষা করার জন্য হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুরারোগ দিলেন। এই রোগ দিলেন পা থেকে শুরু করে দুর্গন্ধ আর পোকা ধরে ধরে গোটা শরীরটা পচে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলেই ছেড়ে দিল। আমার ভাইরা সন্তানরা ছেড়ে গেল, আত্মীয় স্বজনরা ছেড়ে গেল, পাড়াপড়শিরা সকলে ছেড়ে গেল, কেবল পালাই নাই শুধু হলো স্ত্রী। 18টি বছর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগের আক্রান্ত অবস্থায় পড়ে থাকলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রোগে পড়ে থাকলেন, গোটা শরীরে পোকা পোকা আর পোকা, এমন অবস্থা পরিণত হয়ে গেছে গোটাল শরীরে যখন পোকা। এই পোকা আস্তে আস্তে তার জিহ্বার মধ্যে পোকা এসে গেছে। জিহ্বা থেকে একটা পোকা যখন জমিনের মধ্যে পড়ে গেছে, এই পোকাটাকে আবার করে জিহ্বায় দিয়ে বলছে, আল্লাহ, যে জিহ্বা দিয়া তোমার নামটা ডাকি, তোমার প্রশংসা করি, আল্লাহ তোমার গুণগান করি, তোমার প্রশংসা করতে ভালো লাগে, তোমার নামটা জপতে ভালো লাগে, আল্লাহ শেষ মুহূর্তের জন্য তুমি আমার জিহ্বায় পোকা দিলা, কোনো দুঃখ নাই, পোকাটা মারতে পড়ে গেছে, আল্লাহ আমার জিহ্বায় তুলে দিয়েছি, জিহ্বা খেলে। আমার আল্লাহ তাআলার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ এই কাকুতিয়ার মিনতি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে। আমার আল্লাহ তাআলা আইয়ুবকে ডাকতে বললেন, আইয়ুব রে, তোমার বুড়ি আঙ্গুল দিয়া একটু আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে ঝর্ণা প্রবাহিত হলো। আমার ভাই আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, বন্ধু, এই ঝর্ণার পানি দ্বারা তুমি গোসল করো। গোসল করার সঙ্গে সঙ্গে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 28 বছরে যুবকে পরিণত হয়েছে। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন এজন্য, কারণ আইয়ুব সুখে আল্লাহকে ডেকেছে, দুঃখে আল্লাহকে ডাকে কি ডাকে না, বিপদে আল্লাহকে ডাকে কি ডাকে না। এই জন্য সুখে দুঃখে সব সময় যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাদের নিয়ামত বাড়াই দেয়। আরো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার যারা প্রিয় মুমিন হয়ে যায়, আল্লাহ তাআলার প্রতি যারা প্রিয় ইমানদার হয়ে যায়, আল্লাহ ঠিক ওই সব ইমানদারদেরকে ইমান একটু যাচাই করার জন্য, ইমানের কোয়ালিটি একটু যাচার জন্য আল্লাহ পরীক্ষা করেন। কেমনে পরীক্ষা করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা প্রকৃত ঈমানদার, ওই সব ঈমানদারদেরকে আমি একটু পরীক্ষা করি, টেস্ট করি, তাদেরকে ফলাদি দ্বারা, তাদেরকে সন্তানাদি দ্বারা, মিথ্যা হামলা মামলা, জেল জরিমানা দিয়া, রোগ দিয়া, আমার ভাইরা দুঃশাসক দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। পরীক্ষা করার পরেও পরীক্ষা করা বা সুখী অবস্থায় যেমন আল্লাহকে ডেকেছে, আল্লাহর প্রশংসা করেছে, বিপদে আল্লাহর যারা প্রশংসা করবে, আমার ভাইরা ফাঁসির মঞ্চেও যায় আল্লাহর প্রশংসা যারা করবে, ওই সব লিডারেরা বাংলার জমিনের কোনো মানুষের খারাপ চাবে না।